রাত 12টার সময় আমার গাড়িটার এমন কোনো জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। যদি সত্যিকারে আপনার আলেমুল্লাহ ভালোবেসে থাকেন, আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন। যদি না দেন, এই কিয়ামতের মাঠে বলে যাবো, এই মুসাফির আপনাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না, একটাও মানুষ হবে না। আমি বলে গেলাম চোখের বাড়িতে মুসাফির হিসেবে। কারণ বুঝতাম আমার কোনো অন্যায় আছে, আমি কোনো অপরাধ করছি, এদের সাথে খারাপ ব্যবহার করছি। যেই কাজী আমার আনছে, এই কাজী দুপুরের দিকে আমার পরে বিলা। দেখেন মাহফিল কমিটির একটা লোক নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। একটা কমিটির লোক আইসা আমার সান্ত্বনা দিল না। যদি আপনি আমাদের এসে আসছিলেন, হুজুর দেখি কি করা যায়। একটা লোক আসে না, তাহলে বোঝা গেল এগো ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে। একটা লোক আমার কাছে আসলো না, এর দ্বারা কি বোঝা যায়? তারা করাইছে 100%। ওই বসে নাই একটা ভলান্টিয়ারও। যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে, ওরা আস্তে করে চলে আসছে, আমি এই চোখ দিয়ে দেখছি। ওরা মোনাজাত করে নাই। তদন্তে সব বের হবে, আপনি মনে রাখেন। তদন্তে বের হবে, তখন বুঝবেন যে কারা ভাঙছে। আপনার ভলান্টিয়ার দিয়ে এই কাজ করাইছেন। কাজী সাহেব আসার সাথে সাথে বলছে গাড়ির কাছে লোক রাখেন, তার মানে কি? প্রত্যেকবার গাড়ি জায়গাতে এই বছর ভাঙলো কেন?